নাজমুল, বিএনপির স্মরণ সভার প্রস্তুতি কেমন দেখছেন? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং তার আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন এবং এই যে আশুলিয়ার শ্রীপুর এলাকায় যে বিএনপির যে স্মরণসভা, সেই স্মরণসভা করতে কিন্তু যে এই যে মঞ্চটি, সেই মঞ্চটি কিন্তু তৈরি করা হয়েছে এবং আমরা যদি আপনার দেখাই যে বিএনপির নেতারা কিন্তু এখানে রয়েছে এবং একই সঙ্গে যে মাঠটি পরিদর্শন এবং এছাড়াও মাঠের যে কার্যক্রম সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং আপনারা জানেন যে শ্রমিক ছাত্র জনতার স্মরণসভা কিন্তু এই মাঠের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এবং ভার্চুয়ালি কিন্তু তারেক রহমান এইখান থেকেই বক্তব্য দেন এবং দিবেন এবং আগামীকাল ৩টার সময় দিবেন বক্তব্য। এবং আমরা যদি দেখি যে তার আগে যে রাত দিন ২৪ ঘন্টায় যে মঞ্চটি তৈরি করা হচ্ছে এবং এখানে সাভার এবং আশুলিয়ায় যে ৭১ জন শ্রমিক ছাত্র শিক্ষার্থীরা কিন্তু পুলিশের গুলিতে নিহত হয়েছেন, একই সঙ্গে যে ৬ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, সেই দিনের যে কথা এবং যারা আহত তাদের মুখ থেকে সেই কথা শুনবেন এবং নিহতর পরিবারদেরকে সমবেদনা জানানোর জন্য কিন্তু এই মঞ্চে আমাদের কথা আমরাই বলবো, এই শিরোনামে কিন্তু তারেক রহমান তাদের কথা শুনবেন এবং তাদের সেই দিনের কথা তারা বর্ণনা করবেন এবং তারেক রহমান এরপরেই কিন্তু আসলে ঘোষণা দিবেন এবং এরপরে নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বে এবং কিভাবে কার কোন কাজ, সেই কাজটি এখান থেকে আসলে নির্দেশনা দেওয়া হবে। যেহেতু সামনে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরেও কিন্তু এখান থেকে কথা বলবে এবং দলীয় নেতাকর্মীরা কিন্তু যে একসঙ্গে একই সাথে একই সামিয়ানার নিচে দলীয় কোন্দল থাকলেও কিন্তু এই আগামীকালকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে ঘিরে কিন্তু যে উচ্ছ্বাসিত সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং নেতাকর্মীরা মাঠে রয়েছে এবং যে দায়িত্ব যে কাজ, সেই কাজটি আসলে করছেন এবং আমরা যদি দেখাই যে সেই কাজের যে এখানকার যে শ্রমিকরা রাত দিন ২৪ ঘন্টা আসলে কাজ করছেন এবং এক কথায় আমরা বলবো যে যেহেতু আমাদের কথা আমরাই বলবো, সেই তাদেরকে স্মরণে রাখতেই কিন্তু এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এই ছিল আমার কাছে আশুলিয়ার শ্রীপুর থেকে বিএনপির প্রস্তুতির সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।